আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি সালাম এবং বেশ ক্লাব ডাবল পয়েন্ট পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সৌদি আরব সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইরা যাত্রার পথে রেডি হয়ে আছেন তাদের জন্য বিশাল এক বাধা হয়ে দাঁড়ায়ছে তাকামল সার্টিফিকেট বা টিটিসি সার্টিফিকেট। এখন বাংলাদেশ থেকে 100% ভিতরে যে সকল ভিসা সৌদি এম্বাসি দিয়ে থাকে তার 80% পেশায় হচ্ছে লোড আনলোড পেশা, আর বাকি 20% যে পেশাটা হচ্ছে সেটা হচ্ছে অফিস ফ্যাসিলিটি ক্লিনার। আর এর ভিতরে 1 থেকে 2% হচ্ছে হচ্ছে যে যারা বিভিন্ন ট্রেডের উপরে যায় তারা ট্রেডের উপরে 1 থেকে 2%। কিন্তু অফিস ফ্যাসিলিটি ক্লিনার যে সার্টিফিকেটটা সৌদি এম্বাসি থেকে নিষেধাজ্ঞা শুনতেছি আসছে, কিন্তু এখনো সৌদি এম্বাসির কোনো ভিসা স্ট্যাম্পিং করা যাচ্ছে না। আর বাকি যে 80% আছে যে লোড আনলোড পেশা, এখন আদৌ কি এই লোড আনলোড পেশাটা বন্ধ হবে কিনা এতে করে আমরা গুরুত্বপূর্ণ কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম অবস্থা, আমার এজেন্সি থেকে আমি 2টা লোড আনলোড আমি রেজিস্ট্রেশন করতে পারছি, কিন্তু এতে করে যে ট্রেনিং সেন্টারে পড়ছে, মানে 13টা ট্রেনিং সেন্টার আছে, তার ভিতরে 3টা ট্রেনিং সেন্টারে লোড আনলোডের স্লট দেখা গেছিল প্রথম স্টার্টিংয়ে, কিন্তু এখন আবার তাদের স্লটের ভিতরে লোড আনলোডের কোনো রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বা তাদের সার্ভারে কোনো ঢোকা যাচ্ছে না। এতে করে সামনে কি আদৌ কি লোড আনলোড এই পেশা উপরে কি টিটিস রেজিস্ট্রেশন হবে কি না বা হবে, এত করে আমরা কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য এখনো পাচ্ছি না। এখন যে সকল যাত্রী যারা সৌদির জন্য সকল কাজ কমপ্লিট করে এম্বাসি বই জমার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদের জন্য এখন বিশাল একটা হুমকি মতন পড়ে আছে। যাদের অনেকের মেডিকেলের মেয়াদ বেশি দিন নেই, কিন্তু এখনো এম্বাসি থেকে আমরা এখনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না আদৌ কি এটা জমা হবে কিনা। এখন আমরা যারা প্রবাসী যে সকল যাত্রী বা ভাইরা যারা আছেন তারা অনেকভাবে আন্দোলন করে যাচ্ছেন, এবং বাংলাদেশ থেকে বিএমইটি থেকে বা প্রবাসী কল্যাণ থেকে শুনতেছি যে এটা নিয়ে অনেক যোগাযোগ করতেছে আদৌ কি এটা আমরা গ্রিন সিগন্যালের জন্য আমরা বসে আছি। এখন যে সকল যাত্রী ভাইরা আপনারা যারা যে লোড আনলোডে এখন রেজিস্ট্রেশন করতে পারছেন না, আপনারা এই সপ্তাহের ভিতরে আমরা আশা করি একটা রেজাল্ট পাবো আদৌ কি এটাকে রেজিস্ট্রেশন করতে হবে কিনা, না ক্লিনের মতন এটা বন্ধ হবে কিনা, এটা নিয়ে আমরা এরকম একটা রেজাল্ট পাবো, এরকম একটা আশা বাদে আছি। এখন পরবর্তীতে আমরা যদি গুড নিউজ পাই তাহলে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এছাড়াও আমাদের বেশ ক্লাব ডাবল পয়েন্টের অফিসে আপনারা সৌদি আরবের যে সকল কোম্পানির ভিসা আছে আপনারা ভিসা প্রসেসিং করতে পারেন। একদম আমরা মার্কেটের ভিতরে সবচেয়ে আমরা রিজনেবল প্রাইসের ভিতরে আমরা অতি দ্রুতভাবে ভিসা প্রসেসিং করে দিচ্ছি। আর আমিন মঞ্জিল অথবা সাওয়াব খাস ভিসা আমাদের কাছে কোটা আছে। যে সকল ভাইরা আমিন মঞ্জিল এবং সাওয়াব খাস ভিসা প্রসেসিং করতে পারতেছে না কোটা সংকটের কারণে, আমরা ইনশাল্লাহ দ্রুতভাবে আমরা ভিসা প্রসেসিং করে দিব। আর আমিন মঞ্জিল এবং সাওয়াব খাসের ভিসা প্রসেসিং, ওকালা, স্ট্যাম্পিং, ম্যান পাওয়ার, ইন্স্যুরেন্স সহ আমাদের প্রসেসিং চার্জ হলো 1,90,000 টাকা। যারা আমিন মঞ্জিল এবং সাওয়াব খাস ভিসা প্রসেসিং করতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে
আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। থ্যাংক ইউ।